চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া ব্যক্তিগত প্রয়োজনে অর্থ ধার এবং জমি বিক্রির জন্য বায়না নিয়ে বায়নাকৃত অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওই কর্মকর্তা ও তার সহোদরের বিরুদ্ধে। রোববার সকালে নগরের একটি রেস্টুরেন্টে 6টি পরিবারের যৌথ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্যে এসব কথা বলেন ভুক্তভোগী তামান্না ইয়াসমিন। তামান্না তার লিখিত বক্তব্যে বলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক মানিকুজ্জামান মানিক ও তার মেজ ভাই হার্ডওয়্যার ব্যবসায়ী মঞ্জুরুজ্জামান মুন বিভিন্ন সময় নন জুডিশিয়াল স্ট্যাম্প ও চেকের বিপরীতে এসব পরিবারের কাছ থেকে চাকুরি দেয়া সহ বিভিন্ন প্রয়োজন দেখিয়ে 17 লাখ টাকা ধার নেয়। এর মধ্যে মানিক 15 লাখ ও তার মেজ ভাই মুন 2 লাখ টাকা আত্মসাৎ করে। অভিযুক্তরা চাকরি প্রদানে ব্যর্থ হলেও টাকা পরিশোধ না করে বিভিন্ন টালবাহানা করতে থাকে। এছাড়াও 2021 সালে মানিক একটি বায়নানামা দলিল করে নগরীর তালাইমারি এলাকার আশরাফুজ্জামানের কাছ থেকে 6 লাখ টাকা বায়না নেয়। পরে তাকে জমি না দিয়ে বায়নাকৃত টাকা আত্মসাৎ করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি দিচ্ছে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী তামান্না। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা বলেন, টাকা লেনদেনের বিষয়টি আংশিক সত্য হলেও চাকরি কিংবা কোনো রকম প্রতারণার বিষয় নেই। বিভিন্ন প্রয়োজনে তাদের কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছিল, যা পরিশোধের পর্যায়ে রয়েছে।